এই খিচুড়িটা খেতে কোনো দিনক্ষণ লাগে না, যখনই মন চায় তখনই কিন্তু করে খাওয়া যায়। ছোটোবেলায় ঈদের সময়ও দেখতাম সকালবেলা আম্মাকে এই খিচুড়িটা রান্না করতে। এবার এখানে আমি রান্নার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাও চাল, সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল, সেই সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর এটা 50% আমি সিদ্ধ করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, সাথে দিয়েছিলাম সামান্য একটু শাহি জিরা, তেজপাতা আর শুকনো মরিচ, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে 7-8 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে পোলাওটা একেবারে ঝরঝরা হয়। এর মধ্যে দিয়ে দেবো এবার গরম পানি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি চাল ডালের থেকে দ্বিগুণ পরিমাণ পানি আর দুধ মিলিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম রেখে। এই তো একটুখানি কিন্তু পানি আছে, আর খিচুড়িটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর আলু বোখারা, আমার ছেলে পছন্দ করে তাই কিন্তু আমি দিয়েছি। এবার 10-15 মিনিট আমি দমে রেখে রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অপূর্ব হয়েছিল।